আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই বসতো রথের মেলা। ছোটবেলায় মোটামুটি রথের 1 সপ্তাহ আগে থেকেই বাবার কাছে বায়না করতাম মেলায় নিয়ে যাওয়া। বাবাকে বলতাম এবারে মেলাতে গিয়ে কিন্তু অনেক খেলনা কিনবো, তুমি কিন্তু সব কিনে দেবে। বাবা কিছু বলতেন না, শুধু হাসতেন। আমার যাবতীয় আবদার বায়না সবকিছু বাবার কাছে। বাবাও কোনোদিনও না করতেন না। বাবারা ওদের এরকমই হয়, মেয়েদের কোনো আবদারেই না করতে পারে না। আমার কথা শুনে বাবা বলতেন, তোর যা যা দরকার তাই তাই কিনিস, তুই তো আমার মা, মা আবদার করলে কি আর না করতে পারি। বাবার একটা স্কুটার ছিল, স্কুটারে বসেই আমাকে রথের মেলায় নিয়ে যেতেন। আমি ব্যাগ ভর্তি করে খেলনা কিনতাম। রথের মেলা মানেই মাটির পালকি কিনতাম, পুতুল কিনতাম, আরো কত কি। বাবা সব কিনে দিতেন। বাবা কখনোই বলতেন না আর নিতে হবে না। আমার পছন্দসই খেলনা কিনে নিয়ে বাড়ি ফিরতাম। মা দেখে বলতেন, আবার এত খেলনা কিনেছিস? বাবা বলতেন, ওকে বকো না, আমি নিজে থেকেই সব কিনে দিয়েছি। আমি তখন সবে 1-এ ভর্তি হয়েছি। সেবারে রথের মেলায় একটা অন্যরকম ঘটনা ঘটলো। আমি একটু অন্যরকম বায়না করলাম। আমি বাবাকে বললাম, আমি আর এবারে রথের মেলাতে গিয়ে মাটির পালকি কিনবো না, তোমার মতো স্কুটার কিনবো। বাবা হেসে বলেছিলেন, স্কুটার কিনে কি করবি? আমিও তোমার মতো স্কুটার চালাবো। খুব শখ ছিল রথের মেলাতে গিয়ে স্কুটার খেলনা কেনা, কিন্তু রথের মেলাতে স্কুটার খেলনা পাওয়া যাবে কিনা সেই বোধটাই তখন ছিল না। যাই হোক, বিকেলবেলা বাবা স্কুটারে বসিয়ে নিয়ে গেলেন রথের মেলায়। কিন্তু এপাশ থেকে ওপাশ ঘুরে রথের মেলা থেকে অনেক খেলনা কিনলেও স্কুটার খেলনা কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন আমি খুব কান্নাকাটি করছি। বাবা আমাকে বুঝিয়ে বললেন, শোনো মনি, স্কুটারের তো অনেক দাম, এই স্কুটার কিনতে হলে আগে টাকা জমাতে হবে। তার থেকে বরং আমরা এই মাটির ভাড়টা নিই, এই ভাড়টায় টাকা জমাবো, তারপর ভাড়টা যখন ভরে যাবে তখন ওই ভাড়ের টাকা দিয়ে স্কুটার কিনবো। তখন ভেবেছিলাম সত্যি হয়তো ভাড়টায় টাকা জমে গেলে ওই টাকাতেই স্কুটার কেনা হয়ে যাবে। সেদিন বাবার কথা মতো ওই মাটির ভাড়টা নিয়ে বাড়ি এসেছিলাম। পরে অবশ্য বাবা বলেছিলেন, স্কুটার কিনতে অনেক টাকা লাগে, তার জন্য বড় হতে হয়, উপার্জন করতে হয়, তবে স্কুটার কেনা যায়। তুমি যখন বড় হয়ে উপার্জন করবে তখন দেখবে স্কুটার কেনা হয়ে গেছে। বাবার কথা শুনে মনে মনে ভেবেছিলাম, স্কুটারের দাম অনেক, স্কুটার কিনতে অনেক টাকা লাগে। তবে সেদিনের সেই কথাগুলো বাবা ভীষণ সত্যি বলেছিলেন, বড় হয়ে উপার্জন করতে হয়। বাবা ছোট থেকেই চেয়েছিলেন আমি যেন স্বাবলম্বী হতে পারি। মেয়ে হয়ে জন্মেছি মানেই যে বিয়ে দিয়ে দিতে হবে, এমনটা বাবা কখনোই চাননি। আজ আমি বড় হয়েছি, প্রতি বছর নিয়ম করে রথের মেলাও বসে। তবে ছোটবেলায় সেই শখটা সম্পূর্ণ নিজের উপার্জিত টাকায় পূরণ করতে পেরেছি। এই তো গত বছর রথের দিনে একটা স্কুটারও কিনেছি। ওই স্কুটারে চাপিয়ে বাবাকে যখন রথের মেলাতে নিয়ে যাচ্ছিলাম, স্কুটারের আয়নাতে বাবার মুখটা বারবার দেখছিলাম। চোখে মুখে সে এক অদ্ভুত খুশির ছাপ। মনে হচ্ছিল বাবা যেন একদম খুশি আর কখনো হয়নি জীবনে। ছোটবেলায় বাবা স্কুটার চালাতো, আমি পিছনে বসতাম, আর এখন আমি স্কুটার চালাই, বাবা পেছনে বসে। যাই হোক, বাবাকে রথের মেলায় নিয়ে গিয়ে বললাম, বাবা তোমাকে কি কিনে দেব বলো? বাবা হেসে বললেন, মারে তুই তো আমার কাছে রথী, তোর এই রথে চেপে রথের মেলায় আসতে পেরেছি, এটাই বা কম কিসের? জীবনের সব থেকে মূল্যবান উপহারটাই তো দিলি আজ, আমার আর বেশি কিছু চাওয়ার নেই, আমি এতেই খুশি।